এবার অসীমের সাহায্যে প্রিয়ার সমস্ত সত্যি সকলের সামনে আনলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলছি সিঁদুরের মূল ধারাবাহিকের ৩৫৬তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অর্জুনকে বাড়ি ফিরিয়ে আনার পর অসীম অনামিকাকে জিজ্ঞেস করে, তুমি পাহাড়ে কি করছিলে? তখনই অনামিকা বলে, আমি সেখানে ভাই আর ভাবিকে কিছু গুন্ডা অ্যাটাক করছে সেটাই দেখেছিলাম, আর তাদেরকে বাঁচানোর জন্যই আমি সেখানে গিয়েছিলাম। এই সমস্ত কথা শুনে যশোদা বলে, এইরকম এটা কি মিথ্যা কথা বলছে, এ তো শুধু প্রিয়াই বলতে পারতো। অর্জুন তখন অনামিকাকে বলে, তোমাকে ধন্যবাদ আমার ব্যাপারে এত কিছু ভাবার জন্য। আর মনে মনে বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছো, ক্ষতি করার জন্যই এখানে এসেছো। আর আমাকেও মিষ্টি পুরোপুরি সত্যিটা বলতে পারেনি, তবে আমি খুব ভালোভাবেই জানি যে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এই সমস্ত কাজ করেছো, তবে একদমই কাজগুলো ঠিক করনি। বাড়ির সকলেই ভেঙে পড়ে অর্জুনকে বোঝানোর চেষ্টা করে যে কোনো ভাবে নিজেকে যেন শক্ত রাখে, মিষ্টি আর কোনোদিনও ফিরে আসবে না এই কথাটা যেন সত্যিভাবে মেনে নেয়। অপরদিকে প্রিয়া মনে মনে বলে যে এবার মিষ্টিকে যেহেতু ওপরে পাঠিয়ে দিয়েছি, ওর খেলা শেষ করেছি, এবার অর্জুনকেও আমি এখান থেকে শেষ করে দেব। ওকে শেষ করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তারপরেই মিষ্টির ছবিতে মালা দিতে গেলেই অর্জুন চিৎকার করে ওঠে আর বলে যে জীবিত মানুষের ছবিতে কখনোই মালা দিতে হয় না। সকলে মিলে তখন অর্জুনকে বোঝায় যে সত্যি মিষ্টি আর নেই। বড় ঠাম্মি তখন বলে, এই প্রথম অনামিকা একটা ভালো কাজ করেছে। তখনই অর্জুন চিৎকার করে বলে ওঠে, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তবে আমি তোমাদেরকে প্রতিজ্ঞা করছি আমি আবার মিষ্টিকে ঠিক খুঁজে আনবো। সবাইকেই বলে যে সত্যি বলছি আমি, এটা আমার কথা বিশ্বাস করো, মিষ্টি সত্যি বেঁচে আছে। ও যদি বেঁচে না থাকতো তাহলে আমি নিজেও তো বেঁচে থাকতে পারতাম না, আমিও তো মারা যেতাম, কিন্তু আমি তো বেঁচে আছি, আমি ঠিক মিষ্টিকে ফিরিয়ে আনবো। অপরদিকে প্রিয়া ভাবে এ নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তারপরে নিজেদের মতো করে আনন্দ করতে থাকে। অর্জুনের জন্য খাবার নিয়ে আসতেই অর্জুন খাবার খেতে না করে দেয়। তখনই অসীম আসে আর অসীম নিজের হাতেই খাইয়ে দেয়। তখনই অর্জুন অসীমকে সমস্ত কিছু খুলে বলে যে তার কেমন একটা খটকা লাগছে অনামিকার ব্যাপারে, এতে করে অসীম সাহায্য করতে পারবে কিনা। তারপরে অসীম জানায় সে যত ধরনের সাহায্য আছে সবটা করবে। অনামিকা আসলে নির্দোষ কিনা সেটা এবার সে প্রমাণ করবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি সত্যি নিজের ভাইয়ের সাহায্য নিয়েই অনামিকার মুখ সরিয়ে দিবে সকলের সামনে অর্জুন? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।